ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের ভাটপাড়া জগদ্দল মানেই বোমা গুলি। মাঝে মধ্যেই তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া জগদ্দল। এমন পরিস্থিতির মোকাবিলা করবেন কি করে? ভাটপাড়ায় প্রচারে এসে সোমবার বিকেলে এর উত্তর দিলেন ব্যারাকপুরের বামপ্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। তার কথায়, আমাকে কম মাস্তান ভাববেন না। শিক্ষা, স্বাস্থ্য, সুস্থ চিন্তাধারা এবং খেটে খাওয়া মজদুরদের জন্য তার মাস্তানি আছে। তাই তিনি বোমাগুলিকে ভয় পান না। মানুষ একজোট হলে মাস্তান গুন্ডা পিছিয়ে যাবে। প্রতিপক্ষ তৃণমূল এবং পদ্মপ্রার্থী উভয় হেভিওয়েট। এ প্রসঙ্গে তার জবাব, প্রার্থী তিনি একা নন। যারা দেওয়াল লিখছে, যারা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার লাগাচ্ছেন, তারাও কিন্তু প্রার্থী। মূলত কমরেডরা একজোট হয়েই লড়াই করে। তার দাবি, মানুষের জন্য আওয়াজ তুলতেই সংসদে যেতে হবে। মিল শ্রমিক ইউনিয়ন কখনো করেননি, তাহলে এখন আপনি যে ব্যারাকপুর মানে হচ্ছে জুট শিল্প, কি বলবেন আপনি? আমি বলছি, মানুষকে কোনো নতুন কাজ করবে না? সারা জীবনে যা করে এসেছে সে আর কোনো জায়গায় এক্সপ্লোর করবে না? আমি এই ইউনিয়নের কথা কেন তুলেছি, সেটা হচ্ছে প্রত্যেক শিল্পের কিছু চ্যালেঞ্জ আছে, মানুষের জীবনযাপনের কিছু চ্যালেঞ্জ আছে, এবং বিশেষ করে যারা অসংরক্ষিত ক্ষেত্রে কাজ করেন তাদের চ্যালেঞ্জগুলো নানা জায়গায় একই রকমের। স্পেশালি জুট শ্রমিক যারা, তাদের সমস্যাগুলো অন্য ধরনের। তার লাং ইনফেকশন চট করে হয়, তার কারণ ডাস্টের মধ্যে তারা সারাক্ষণ ধরে রয়েছে। 2 নম্বর হচ্ছে আমাদের যে ইশতেহার রয়েছে, সেই ইশতেহারে কিন্তু আমরা নির্দিষ্টভাবে এই সমস্যাকে অ্যাড্রেস করেছি যে আমরা এদের জন্য ন্যূনতম কি চাইছি, সেইটা কিন্তু যখন আইন হিসেবে প্রণয়ন করা হবে, যার জন্যে আমাদের লড়াই, তখন কিন্তু শুধু বেনিফিটটা ব্যারাকপুরের জুট শিল্পের সঙ্গে যারা জড়িয়ে আছেন সেই শ্রমিকরাই পাবেন না, সারা দেশের। আপনারা জানেন 100 দিনের কাজের ক্ষেত্রে আমরা আইন করতে পেরেছিলাম, তো তার বেনিফিট কি শুধু পশ্চিমবাংলার মানুষ পেয়েছে? গোটা দেশের মানুষ পেয়েছে। তো তেমনি আমাদের নির্দিষ্টভাবে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের নিয়ে যে পরিকল্পনা হয়েছে, সেটা আইনে প্রণয়ন করতে পারলেই তবে এখানকার মানুষ যে ন্যূনতম মাইনে পান, স্বাস্থ্যের ভঙ্গুর স্বাস্থ্য, তারপর সারা বছরের কাজ, কারণ জুট সারা বছর উৎপাদিত হয় না, এবং পৃথিবীর পরিবর্তনশীল চ্যালেঞ্জ, সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহারকে কমিয়ে এনে দেশগুলো যদি আইন করতে পারে যে জুটের ব্যবহার যেটা একেবারেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেটা যদি ক্রিয়েট করা যায়, সেটা তৈরি করতে পারলে তবে এখানকার মানুষেরও উপকার হবে এবং সার্বিকভাবে সারা পৃথিবীরই এবং ভারতবর্ষের জুট শিল্পের উন্নয়ন হবে। তৎকালীন আপনাদের বিরোধীরা বলছেন যে সিটু জঙ্গি আন্দোলনের জেরে সব কলকারখানা শেষ হয়ে গেল। দেখুন, আপনারা জানেন যে আগে যে কেন্দ্রীয় সরকারের থেকে পারমিশন নিতে হতো, তারপরে 99-এর পর সেই পরিবর্তন যখন আসে, তখন আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগানই ছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং 2007 সালের মধ্যেই রতন টাটার মতো মানুষ আমাদের রাজ্যে চলে আসেন এবং ন্যানো তখন বেরোনোর মুখে, এবং সারা দেশে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যখন চলেও যাচ্ছে, বড় শিল্প, ভারী শিল্পে ইনভেস্টমেন্টে আমরা তখন তৃতীয়। ওপরে রয়েছে গুজরাট, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, আর তারপরেই আমরা। আজকে আমরা 13তম জায়গায়। তাহলে মানুষ যে প্রচারটা করছে, আসলে প্রচার মাধ্যমের কাজ হয়েছে 34 বছরের সব কিছু খারাপ এটাকে নানাভাবে বলা, আর আমাদের কাজ হচ্ছে 34 বছরের যে ভালোগুলো আছে সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকের দিনে মানুষ স্বাধীনতার সময় এক ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সমস্যা আরেকটা চ্যালেঞ্জ, আজ দেশের ক্রাইসিস অন্যরকম, সেখান থেকে মানুষ মুক্তি চাইছে, সেইটাকে আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি, কোনো দলাদলি করতে যাচ্ছি না। ভাটপাড়া মানে হচ্ছে, ভাটপাড়া জগদ্দল মানে হচ্ছে বোমাগুলি, কি করে সামাল দেবেন? দেখুন, আমাকে কম মস্তান ভাববেন না। আপনারা বন্দুকগুলি নিয়ে খুব চিন্তায় আছেন দেখেছি। আমাদের দলের এবং আমার কিন্তু ভদ্রতার, শিক্ষার, সুস্থ চিন্তা, মানুষমুখী চিন্তা, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষমুখী চিন্তার মস্তানি আছে। আমরা তো সেই করতেই নেমেছি। গুলি বন্দুককে আমরা ভয় পাই না। আমরা পার্টি কমরেডরা খুব একজোট হয়ে আছি। এগুলো মানুষ একজোট হলে, এই অল্প সংখ্যক মানুষ যারা গুলি বন্দুক নিয়ে রাজনীতি করার কথা ভাবেন, তারা এমনি পিছিয়ে যাবেন। আপনার দুই প্রতিপক্ষ বলছে দুজনেই জিতবে, আপনি কি বলবেন? দেখুন, আমরা এখানে দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার প্রতিনিধি শুধু আমি নই, দলের প্রার্থী আমি একা নই। আমার যে কমরেড আজকে ফেস্টুন লাগিয়েছে, পতাকা লাগিয়েছে, দেয়াল লিখেছে, ভোটার স্লিপ লিখছে, সেও প্রার্থী, এবং আমরা একজোট হয়ে লড়ছি। এই যূথবদ্ধতা, এই একসাথে থাকাটা আমাদের জিতিয়ে নিয়ে আসবে, তার কারণ আমরা মানুষের কারণে লড়ছি। তো সুতরাং ওনারা কি বললেন সেটা নিয়ে আমি একদমই ভাবিত নই। তারা তাদের দলের কথা বলেছেন, কিন্তু আমরা মানুষের কথা বলতে সংসদে যেতে চাই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.